পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে শুরু হতে চলেছে প্রত্নতত্ত্ব বিভাগের সংগ্রহশালা। পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন মানচিত্র বদলে যাচ্ছে সৌজন্যে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ। কারণ পূর্ব মেদিনীপুর জেলায় এবার প্রত্নতত্ত্ব বিভাগের নতুন প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা গড়ে তোলার কাজ শুরু হলো। এই প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা ইতিহাসপ্রেমী মানুষ ও স্কুল ছাত্রছাত্রীদের জন্য এক সুখবর। তাম্রলিপ্ত অধুনা তমলুক সহ মেদিনীপুরের ইতিহাস সহজেই জানতে পারবে। কারণ একটাই, পূর্ব মেদিনীপুর জেলা নতুন প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা ভবন পাচ্ছে। জেলায় প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা সূচনার কাল ছিল আজ থেকে প্রায় 50 বছর আগে। 1975-এর সাধারণ মানুষের উদ্যোগেই পৌরসভায় পুরাকীর্তি একটি সংগ্রহের উদ্বোধন হয়। এরপর রূপনারায়ণ নদীর বুকে বয়ে গেছে বহু জল। 2000 সালে তমলুক পৌরসভা এই পুরাকীর্তি সংগ্রহ হস্তান্তর করে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের হাতে। ওই সালেই তমলুক শহরে পাঁশকুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার একটি ভাড়া বাড়িতে শুরু হয় প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা। কিন্তু ভাড়া বাড়িতে এই সংগ্রহশালা অবস্থিত হওয়ায় এর প্রচার সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েনি। তাই ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ 2019 সালে বর্তমান জেলাশাসক কার্যালয়ের সামনে একটি জায়গা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে কিনে নেয়। অবশেষে সেই জায়গায় হতে চলেছে নতুন সংগ্রহশালা ভবন। 2026 সালের ফেব্রুয়ারির 3 তারিখ নতুন সংগ্রহশালা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপের মহাপরিচালক যদুবীর সিং রাওয়াত, এছাড়াও ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের কলকাতা অঞ্চলের আধিকারিক সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে পত্রাতিক জরিপের মহাপরিচালক যদুবীর সিং রাওয়াত জানিয়েছেন, প্রাচীন তাম্রলিপ্ত নগরী ও তাম্রলিপ্ত বন্দরের এক গৌরবময় ইতিহাস রয়েছে এখানে। এর পাশাপাশি প্রাচীন তাম্রলিপ্ত নগরীর আর্কিটেকচার ও শিল্পকলা ঐতিহ্যশালী, কিন্তু বর্তমানে শুধুমাত্র ভাঙা রাজবাড়ি ছাড়া আর কিছুই নেই। তবে বিভিন্ন খনন কার্য তাম্রলিপ্ত নগরীর নিদর্শন মিলেছে, তা সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রীদের জানা দরকার। তাই এই সংগ্রহশালা গড়ে তুলতে উদ্যোগী হয়েছে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ। তাম্রলিপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি প্রাচীন, উপকরণগুলি স্থানীয় অপেশাদার প্রত্নতাত্ত্বিকদের সংগ্রহ, যা বেশিরভাগই নিকটবর্তী স্থান যেমন নাটশাল, মহিষাদল, কন্টাই, তমলুক শহর, ইচ্ছাপুর ইত্যাদি থেকে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে গঠিত। সংগ্রহশালা নির্মাণের জন্য একটি নতুন ভবনের তৈরির কাজ শুরু হয়েছে। ভবনটি নির্মাণের জন্য CPDWBDর সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। সংগ্রহশালার জন্য একটি প্রাচীন কাঠামোর প্রস্তাব রেখেছে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ। নির্মাণ কাজ 2027 সালের প্রথম দিকেই শেষ হবে। সব মিলিয়ে আগামী দিনে এই সংগ্রহশালা পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন মানচিত্রই বদলে দেবে। काजल माइतीर रिपोर्ट, देश मानुष। एक प्रमुख बंदर था ये, और तामली का बड़ा महत्व है, ऐतिहासिक महत्व है। उसका समुद्री व्यापार से संबंध है। फिर जो यहाँ पर काफ़ी मतलब एक बस्ती रही उस टाइम का, और आर्ट है, आर्किटेक्चर है, उसका भी एक केंद्र रहा है। और आज की डेट में जो है आप जाओ तो राजवाड़ी के खंडरों के अलावा आपको कुछ तामली में देखने को नहीं मिलता है। इसलिए ये भारतीय पुरातत्व सर्वेक्षण का एक प्रयास है कि हम ताम्र की जो संस्कृति है, हेरिटेज है, जो यहाँ की प्राचीनता है, उसके जो अवशेष भी मिलते हैं, कहीं भी खुदाई में हो, एक्सप्लोरेशन में हो, उसको हम पब्लिक को दिखाएं, उसका प्रदर्शन करें एक अच्छे ढंग से, ताकि ये एक सांस्कृतिक केंद्र बन सके। बच्चों को जो है जानने को मिले अपने इतिहास के बारे में, और इसका जो प्राचीन गौरव है उसके लिए वो भी एक जो है गौरव ले सके। उनको भी एक लगे कि भाई हमें भी कुछ करना चाहिए अपने नगर के लिए, और फिर से मतलब उसका इतिहास संस्कृति के बारे में जो है संशोधन हो, रिसर्च हो, और नई चीज़ें बाहर लाई जाए, ताकि हम जो है उसका इतिहास का पुनर्निर्माण कर सकें। तो इस आशा के साथ, और एक एक बड़ा हैपनिंग है यहाँ पर जो है कि धीरे धीरे जो है कि इसी अच्छी सोच डेवलप होगी तो अच्छे काम होंगे, अच्छे जो है लोग और सोचेंगे सिटी के विकास के बारे में। इसी को लेकर के हम लोग यहाँ पर जो है इसको प्रयास को आगे बढ़ा रहे हैं। धन्यवाद।